আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ছাদের রড ফালানো হয় এবং কিভাবে ছাদ রড বাইন্ডিং করা হয়। ছাদে রড তোলার আগে একটি মাপ ঠিক করে নিতে হবে। সেটা হলো ছাদের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন, এই মাপটা। যেমন এই বাড়ির যেটা দুর্গ সেটা পরে, যেটা পোস্ত সেটা আগে। যেমন শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন। এক মনে যদি আপনার এক সাইডে আছে আপনার এই যে দূরত্বটা, এটা আছে আপনার হচ্ছে 37 ফিট এই পাশে, এটা লং। আর এটা হলো শর্ট। শর্ট আছে হচ্ছে আপনার 20 ফিট। তাহলে আমাদের বাইন্ডিং রড সর্বপ্রথম 20 ফিটের থেকে শুরু করতে হবে। এটা আমরা আগে ফালাবো রড, এই শর্ট ডিরেকশনেরটা আগে ফালাবো। এটা হলো দুর্গ, এটা আপনার 37 ফিট। এখান থেকে এই মাথা পর্যন্ত 37 ফিট, এটা পরে ফালাবো। আগে প্রথম রড, বাইন্ডিং রড আগে ফালাবো শর্ট ডিরেকশন 20 ফিটের থেকে। এই যে ছোটো মোড়ার থেকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো সাইড, এটা আগে ফালাবো। প্রথমে আপনার চক দেওয়া ছাদকে মার্কিং করে দাগ দিতে হবে। এটা হলো আপনার 1 ফিট পর পর আমি দাগ দিয়ে নিয়েছি আমার মতো। কেউ কেউ 10 ইঞ্চি পর পর দেয়, কেউ কেউ 1 ফিট পর পর দেয়। এটা আপনারা যে দাগ দেখছেন, এটা হলো 1 ফিট পর পর আমি দাগ দিয়ে নিয়েছি। দেখেন 1 ফিট পর পর ছাদে দাগ করে নিয়েছি, মার্কিং করে নিয়েছি। আর এটা হলো আমার ক্রাঙের দাগ, এটা হলো আমার ক্রাঙের দাগ। এটা দাগটা দেখছেন, এটা ক্রাঙের দাগ। এটা ক্রাঙের দাগ, ওটাও ক্রাঙের দাগ। যেমন একটা রুমে আপনার 4 ভাগে ভাগ করবেন, L4 ভাগ করবেন। যদি L4 ভাগ করেন, যদি 12 ফিট রুম হয়, তাহলে আপনার প্রথমে 4 ভাগে ভাগ করলে এ পাশে 3 ফিট, ও পাশে 3 ফিট। যেমন এই ক্রাং বন্ধক 3 ফিট, ওই ক্রাং বন্ধক, এই ক্রাং বন্ধক 3 ফিট। বাকি মাঝখানে থাকে আপনার 6 ফিট। এই ক্রাঙের দাগ থেকে ওই ক্রাঙের দাগ আপনার হলো 6 ফিট। এটা হলো L4 ভাগ করা। আর এদিকে আপনার একই সিস্টেম, এদিকে যা মাপ আছে ওই মাপে 4 ভাগে ভাগ করলে যা হয় তাই। এটা আমার 4 ভাগে ভাগ করার কারণে যা হচ্ছে তাই। আপনাকে তারপরে রড ডিজাইনও শুরু করবেন ইনশাল্লাহ। একটা করে রড ফেলাইবেন, যেটা হলো শর্ট ডিরেকশনের দিকে একটা করে রড ফেলাবেন। এগুলো শর্ট মোড়া, প্রত্যেকটা দাগে দাগে একটা করে রড ফেলাবেন। নাকি এ ভাই, আমার লং ডিরেকশনে রড ফেলাবেন। ছাড়মই তো 100 বার ছাড়মু। লং ডিরেকশনে রড ছাড়বেন। এই যে আপনার ক্রাঙের দাগের এক রড পরে, এই যে ক্রাঙের দাগের 1 ফিট পরে লং ডিরেকশনেরটা ছাড়বেন, তাইলে ভেজাল হবে না। পরেরটা এখানে এসে যাবে। আর সুতো ধরে ছাদটা মার্কিং করে দাগ করে নেবেন স্ট্রেট সোজা করে। যেমন এই যে মিস্ত্রিরা সুতো ধরে ছাদে দাগ করে নিচ্ছে। প্রত্যেকটাই আপনার ক্রাঙের দাগের একটা পরে, ক্রাঙের দাগের 1 ফুট পরে একটা রড ছাড়বেন। ক্রাঙের দাগে দেওয়া যাবে না, ক্রাঙের দাগে দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দিবেন মুদি দিয়া এটাকে রড ফেলে দিবেন, কারণ হলে এটা ক্রাং তোলার পরে ওটা বুকের তলে রড চাবে, এটা হবে টপের রড। অবশ্যই মধ্যে দিয়ে একটা রড ফেলে দিবেন। দেখেন বান্ডিং করার পরে প্রথম জালি পর বান্ধানোর পরে একটা রড মধ্যে দিয়ে ফেলে দিবেন লং ডিরেকশনে। আবার লং ডিরেকশন দিতে হবে, লম্বা মোড়া আগে দিতে হবে। শর্টকাটে বলতে এটা লম্বা মোড়া দিতে হবে। প্রত্যেকটার মধ্যে লম্বা মোড়ে একটা রড
দিতে হবে, রেস্টাকের একটা ফেলে দিতে হবে। দেওয়ার পরে এখন হলো গা আবার শর্ট ডিরেকশন, আবার ছোটো করে ফালাবো, ক্রাঙে রড দেবো ইনশাল্লাহ। মিস্ত্রি ফালাইতেছে ক্রাঙের দাগের মাঝখান দিয়ে, আবার শর্ট ডিরেকশনের রড আবার ফেলতে হবে। রং দেওয়ার পরে আবার শর্ট ডিরেকশনের রড ফেলতে হবে। অবশ্যই এই দাগের বাইরে আসা যাবে না, এই দাগের বাইরে আসা যাবে না, দাগের ভিতরেই থাকতে হবে। শর্ট ডিরেকশনের রড আমাদের ফলানো হয়ে গেছে, আবার আপনাদের লং ডিরেকশনের রড ফেলিতে হবে। দেখেন যে আমরা এই যে এইদিকে শর্ট ডিরেকশনের রড ফলানো হয়ে গেছে, ক্রাং যেটা উঠবে সে রড আমরা অলরেডি ফলাছি এবং বার্নিং করছি। আবার লং ডিরেকশন এটা হলো গা এই ক্রাঙের দাগের একটা পরপর ফলাইতে হবে। এটা আমরা ফালানো হয়ে গেছে এই মাত্রই, এখন বার্নিং হচ্ছে। এই রডটা ফালানোর পরে সম্পূর্ণ রড সুন্দর করে বার্নিং করতে হবে। যেমন আমার মিস্ত্রি বাঁধ দিচ্ছে, এইভাবে বার্নিং করতে হবে। সুন্দর করে বাঁধ দিতে হবে, তাছাড়া বেশি রড ফলালে ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে না মিস্ত্রিদের। সুন্দর করে শর্ট ডিরেকশনের ক্রাং রড আমরা অলরেডি ফলাছি, লং ডিরেকশনটা আমরা নিচে জালি ফলাছি, উপরে জালি একটু পর ফলাবো। নিচে জালি বাঁধানো হচ্ছে, একটু পর উপরে জালি ফলাবো ইনশাল্লাহ, আপনারা ঘুরে দেখবেন। লং ডিরেকশন 10 পরে আবার শর্ট ডিরেকশন, আবার শর্ট ডিরেকশন, এই যে টপের নিজের বুকের তল দিয়ে দিতে হবে সেটা। বান্ধব ক্রাঙের বুকের তলের দিতেছে আমার মিস্ত্রি। দেখেন এটা হলো আবার শর্ট ডিরেকশন, এটা দেওয়ার পরে আবার লং ডিরেকশন দিলেই সাথে রড ফেলা কমপ্লিট। শর্ট ডিরেকশন কমপ্লিট ফলানো আমাদের, আবার লং ডিরেকশন ফলাবো। এই যে লংটা আপনারা আপনার এই মাঝখানে বিশাল বড়টা, এটার মাঝখানে ফলাতে হবে। আরো লংয়ের রড ফলাও, সর্বোচ্চ বড়, হ্যাঁ এদিকে আমাদের ক্রাং ওঠানো হয়ে গেছে। লং ডিরেকশনের রড ফলানো হচ্ছে আমাদের। ধরেন রডটা ধরেন, একবার ধরেন। শর্ট ডিরেকশন আমাদের ফলানো কমপ্লিট, এখন আমরা লং ডিরেকশনের রড সর্বোচ্চ লম্বাটা ফলাচ্ছি, যেটা বড়টা। ওই পাশে ফেলা, ওই পাশে, হ্যাঁ হ্যাঁ প্রতি গ্যাপে গ্যাপে মাথার যা এ ওই মাথার নেন না কে। এই যে আমাদের রডটা ফলানো হচ্ছে, দেখেন প্রতি গ্যাপে মাঝখানে প্রতি গ্যাপে গ্যাপে একটা মাঝখানে রড পড়ে যাচ্ছে। দেখছেন
বাইন্ডিং করতে হবে, সুন্দর করে বাইন্ডিং করতে হবে প্রত্যেকটা রড। বাইন্ডিং আমাদের শেষ। এখন আমাদের 2 নাম্বার জালি পরে বান্ধন শেষ। এখন আমরা টপ বাঁধ দিব। টপ বাঁধার আগে একটু সবাই আমরা ধরে ছাদের নিচে পলিথিন ঢোকা নিব, কারণ টপ বাঁধার পরে পলিথিন ঢোকান খুব কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আগে আমরা পলিথিন ঢুকে নিব, তারপর দিয়ে আমরা টপ বান্ডিং করবো ইনশাল্লাহ। আমাদের বান্ডিং সম্পন্ন হয়ে গেছে। প্রত্যেকটা স্ল্যাব বান্ডিং শেষ, আমাদের স্ল্যাব বান্ডিং শেষ, সব বান্ডিং শেষ। পলিথিন ঢোকাইয়া ব্লক দিব আর টপ বাইন্ডিং করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাইন্ডিং করা শেষ। আমরা টপ দিয়ে দিছি, টপ এটা ফেলাছি, পুরো ছাদই বাইন্ডিং করা কমপ্লিট। দেখতেছি এই প্রসেসে ছাদ বাইন্ডিং করবেন ইনশাআল্লাহ, পুরোটাই শিখতে পারবেন। স্ল্যাব ইলেকট্রিক কাজ হচ্ছে অলরেডি, পুরোটা এই আমার স্ল্যাব দিচ্ছে দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাইন্ডিং করা কমপ্লিট। ইলেকট্রিশিয়ান কাজ করতেছে, আমাদের ছাদ বাইন্ডিং করা কমপ্লিট, রোপ দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট।